মুভ করি আজকের সেটে অ্যারিথমেটিক আছে, সাথে সাথে একটু অ্যাডভান্স পার্টও আছে। যারা সিজিএল সিএসএল এ মুভ করবে তাদের ক্ষেত্রে বেনিফিটেড, পিএসসি এর জন্য তো বেনিফিটেডই। প্রথম কোশ্চেন ল্যাঙ্গুয়েজ সিরি অ্যাপ্লিকেশন স্টেপ। বলেছে 3 numbers are added in a pair, the sums equal to 10, 19 and 21. তিনটে নাম্বার ধরো সে এ বি এবং সি, তুমি যদি পেয়ারে অ্যাড করো এ বি অ্যাড হবে, তারপর হয়তো বি প্লাস সি অ্যাড হবে, তারপর সি প্লাস এ অ্যাড হবে, এইভাবে অ্যাড হবে। তো আমি গো থ্রু দ্য অপশন। প্রথম এ বি যোগ করলাম হলো 10, বিসি যোগ করলাম হলো 19, সরি বিসি যোগ করলাম 19 আর সি এ যোগ করলাম হয়ে গেল 21। তাহলে আমার এখানে যে সাম চেয়েছিল অপশন বি তে স্যাটিসফাইড করে। আচ্ছা, আমাদের ওটা কেটে গেল একটা। যে প্রসঙ্গ তুলেছিলাম সেটা এ বি সি যদি তিনটে হয় তাহলে ওই অ্যাপ্লিকেশন ইউজ করবো। এখানে সিধা যোগ করলাম এ বি, তারপরে বি সি, তারপরে সি এ, যোগ করলে ফিগার স্যাটিসফাইড করলো, তাই অপশন বি হচ্ছে আনসার। কোশ্চেন 2 বলছে ইন এ 2-digit নাম্বার the digit in the unit place is 4 times the digit in the 10th place. নাম্বার সিস্টেমে ইউনিট আর 10 একক দশক পজিশন, ধরো সে এটা লেখা আছে 14, তাহলে ইউনিট পজিশনে যে ডেটা আছে সে হচ্ছে 10th পজিশনের ডেটা 4 গুণ। এটা যদি 41 হয় তাহলে ইউনিট পজিশনে যে সংখ্যা আছে তার 4 গুণ করে 10th পজিশন আছে। আমাদের এখানে কোশ্চেন করেছিল ইউনিট প্লেস এ হচ্ছে 4 টাইমস অফ দ্য ডিজিট ইন দ্য 10th প্লেস। এই হচ্ছে ইউনিট প্লেস 10th প্লেসের 4 গুণ, বাকিটাতে না স্যাটিসফাইড না স্যাটিসফাইড। এরপরে আবার বলেছে সাম অফ দ্য ডিজিটস 10, তাহলে 1 আর 4 যোগ করলে 10 হওয়ার কথা নয়, তাই এটা ফেল করছে, বাকি ফেল। তাহলে নান অফ দিস আনসার হওয়া উচিত। এর আলটিমেট আনসার আসা উচিত এটা 28। ইউনিট পজিশনটা 10 এর 4 গুণ, দুটো যোগ করলে 10, তাহলে এটা আনসার হওয়া উচিত। এখানে নান অফ দিস আছে, ওটাকে আনসার হিসাবে নিতে হবে। তিনে যাচ্ছে, সরি। টোটাল of 6 books, 4 pencil is 34, and 5 books, 5 pencil is 30. তাহলে কোশ্চেন করেছে cost of each book and pencil respectively. কোশ্চেনে নর্মালি সলভ করা যায়। আমরা একটা কাজ করতে পারি, এখান থেকে 5 কমন নিলাম, তাহলে একটা বই আর একটা পেন্সিলের দাম 5 দিয়ে ওদিকে ভাগ করলে 6 টাকা, দুটোর দাম 6 টাকা। এই অপশন এবং এই অপশন হবে না, দুটো অপশনের মধ্যে যে কোনো একটা হতে পারে। ধরো আমি বিটাকে কনসিডার করলাম, বই 5 টাকা আর পেন্সিল 1 টাকা, তাহলে কি ঘটনা ঘটে, এই ইকুয়েশন স্যাটিসফাইড করে কি? এটাতে 5 6 30 টাকা, আর 4টে পেন্সিল 1 টাকা করে 34 টাকা, স্যাটিসফাইড করলে তাহলে এটা আনসার। অথবা সিম্পল সলভ করে আগিয়ে যাবো। কোশ্চেন করেছে 3টে চেয়ার 2টো টিউব 1200 টাকা, 5টা চেয়ার 3টে টিউব, কস্ট হচ্ছে 1900 টাকা। তাহলে 2টো চেয়ার 2টো টিউবের কি দাম হবে? 5টা চেয়ার 3টে টিউব দাম হচ্ছে 1900, আর 3টে চেয়ার 2টো টিউব তার দাম হচ্ছে 1200। সলভ করে এলিমিনেশন করে আনসার করতে হবে। আমি যদি যোগও করি তাহলেও যেমন ডেটা স্যাটিসফাইড করছে না, মানে 8 আর 5 হচ্ছে, বিয়োগ করলেও তাহলে 2 আর 1 হয়ে যাচ্ছে। আমার দুটোর অপশনে যাওয়ার অপরচুনিটি কমছে। আমরা সিম্পলি সলভ করছি। সলভ করতে গিয়ে আমার আলটিমেট গোল হবে যে কোনো একটাকে এলিমিনেট করে দেবো। টিটাকে এলিমিনেট করবো, তাই এই ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করব, এটা 6 হয়ে যাবে। এটাকে 3 দিয়ে গুণ করব, এটা 6 হবে, দিয়ে বিয়োগ করে দেবো।
তো আমি 2 দিয়ে গুণ করলাম। প্রথমটা হলো 10টা চেয়ার, এটা 6 কেটে চলে গেল। পরেরটা হলো 9টা চেয়ার, আর এদিকে 3800 টাকা, আর 3 দিয়ে গুণ করলে 3600 টাকা। অর্থাৎ এখান থেকে একটা চেয়ারের দাম হচ্ছে 200 টাকা। যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে টেবিলটার দাম নিয়ে নেবো। আমি যদি এই ইকুয়েশনটা পুট করি চেয়ারের দাম, তাহলে 3টে টেবিলের দাম হয়, এটা 1000 টাকা, ওদিকে বিয়োগ করলে 900 টাকা থাকে, তাহলে একটা টেবিলের দাম থাকে 300 টাকা। একটা চেয়ার একটা টেবিল, তার দাম হচ্ছে 200 টাকা প্লাস 300 টাকা। এর দুটো দুটো বলেছিল, তাই এর ডাবল নিয়ে নেবো, 1000 টাকা হচ্ছে দাম। যাবো 5 নম্বরে। বলছি এটা দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কি থাকবে? x টু দি পাওয়ার 11 প্লাস 1, এটাকে যদি আমরা x দিয়ে ভাগ করি, রিমাইন্ডার থিওরি থেকে আমরা জানি যে x প্লাস 1 ইকুয়াল টু 0 করলাম, x এর ভ্যালু -1। ফাংশনটার মধ্যে যদি x এর ভ্যালু -1 বসাই, তাহলে যা থাকবে সেটাই আমাদের রিমাইন্ডার। x ইকুয়াল টু -1 যখন এখানে বসালাম, এ -1 তারপর 11 1, তাহলে এটা -1 প্লাস 1 ফাইনালি 0, অর্থাৎ রিমাইন্ডার এক্ষেত্রে 0। আর যদি আমরা এটাকে নাম্বার সিস্টেমের থিঙ্কিং দিয়ে যাই, তাহলে x টু দি পাওয়ার 11, এখানে 1 এর পাওয়ারও 11 মান, দুটোই পাওয়ার অড, এর ব্রেকে x প্লাস 1 ইন্টু সামথিং হয়। যখন আমি এটাকে x প্লাস 1 দিয়ে ভাগ করবো, এ পুরো ভাগ চলে যাবে, তাই ভাগ গেলে রিমাইন্ডার থাকবে না, ভাগফল থাকবে, তাই রিমাইন্ডার সেক্ষেত্রে বলবো 0 হবে। যাই হোক, যে কোনো লজিকে আনসার হচ্ছে 0। Question 6. At what rate percent compound interest does a sum of money becomes 2 and 1/4 times itself in 2 years? আচ্ছা, কোন স্যার রেটে বলো? আগেরটা সেকেন্ড মেথডটা আরেকবার একটু বলবেন? এক মিনিট তাহলে ওয়েট করো। আমি একটা দেখো, x টু দি পাওয়ার যদি 1 হয়, a টু দি পাওয়ার যদি 1 হয়, মতলব পাওয়ারটা অড নিচ্ছে, তাহলে একে x প্লাস 1 লেখা যায়, অর্থাৎ এই ডেটা x প্লাস a দিয়ে ভাগ যায়। ধরো আমি x টু দি পাওয়ার 3, a টু দি পাওয়ার 3 লিখলাম, a কিউব প্লাস b কিউবের যে ফর্মুলা হয়, আচ্ছা x না লিখে এই লিখে অসুবিধা ঠিক আছে, a b লিখে দিই, বুঝতে আরো সুবিধা হোক। ধরো এর পাওয়ার 1, b এর পাওয়ার 1, এর ব্রেকে a প্লাস b হবে, এই ধরনের ডেটা a প্লাস b দিয়ে ভাগ যাবে। এর পাওয়ার 3, b এর পাওয়ার 3 নিলাম, a কিউব প্লাস b কিউবের ফর্মুলাতে a প্লাস b ইন্টু a স্কোয়ার, a b b স্কোয়ার যে পার্টটা আসে সেটাকে k বলে ছেড়ে দিল। এর পাওয়ার 5, b এর পাওয়ার যদি 5 হয়, তাহলে এরও যখন তুমি ব্রেক করবে a প্লাস b, পাশে কিছু থাকবে, দ্যাট শুড বি মানে k1। তাহলে এভাবে আগিয়ে a টু দি পাওয়ার n, b টু দি পাওয়ার n, যখন nটা অড হচ্ছে 1 3 5 7 দিয়ে, তখন এটা a প্লাস b ইন্টু সামথিং হবে, যা সবকটা a প্লাস b দিয়ে ভাগে যাবে। তোমার কোশ্চেনের মধ্যে চলে আসছি, x টু দি পাওয়ার 11 প্লাস 1 ছিল, 1 এর পাওয়ার কেও 11 মান, তাহলে এই ব্রেকে পাওয়ার অর্ড আছে বলে এর ব্রেকে x প্লাস 1 ইন্টু সামথিং আসতে বাধ্য। তা x প্লাস 1 দিয়ে আমি যদি এটাকে ব্রেক করি, একটু ভাগ যাবে, এই পাশে যেটা থাকবে দ্যাট ইজ দ্য কোশেন্ট, এ ভাগফল, তাই এর কোনো রিমাইন্ডার থাকবে না, রিমাইন্ডার 0, বা বলবো এই ধরনের সংখ্যা এক্স্যাক্টলি ভাগ যাবে বাই x প্লাস 1।
আই হোপ ক্লিয়ার তোমার প্রশ্নের উত্তরে। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ। ব্যাক করছি। আচ্ছা, কোশ্চেন 6 যেটা ছিল, এটা বলেছে 2 বছরে, মানে আমি যদি 1 টাকা রাখি 2 বছর পরে, তা হচ্ছে 2 পূর্ণ 1/4, দ্যাট ইজ 9/4। আমরা জানি যে কম্পাউন্ড ইন্টারেস্টে যদি আমার সে 4 টাকা 9 টাকা হয়ে গেছে, তাহলে 2 বছর থাকলে আন্ডার স্কয়ার রুট করেছে। এক্ষেত্রেও আমাদের লজিক তাই আনসার করার জন্য। তাহলে আমি মুভ করছি এইভাবে, চেঞ্জ নিয়ে নিচ্ছি। আমার 1 টাকা 9/4 টাকা হয়েছে, এটা পরের স্টেপে ঘুরে গিয়ে 4/9 হলো, যেহেতু 2 বছর আছে স্কয়ার রুট নিলাম, তার অর্থ এটা 2 টাকা হয়েছে 3 টাকা, ইন্টারেস্ট হচ্ছে কত 1, তাহলে রেট বার করবো, বলবো 2 টাকায় 1 টাকা 100তে কত, তাহলে 50% হচ্ছে রেট। অপশন ডি। কোশ্চেন 7, এই ডেটা x-1 দিয়ে ভাগ যাবে কি হলে? তো এর সিম্পল, ধরো n এর পাওয়ারে 1 মানো, n এর ভ্যালু 1, তাহলে এই ধরনের ডেটা দ্যাট ইজ x পাওয়ার 1 এর পাওয়ার 1, অবশ্যই x - a দিয়ে ভাগ যাবে। n এর পাওয়ার মনে করো 2, তাহলে x স্কয়ার a স্কয়ার, এর ব্রেক করলে a মাইনাস b ইন্টু a প্লাস b হবে। তো এই ধরনের ডেটাও x - a দিয়ে ভাগ যাবে। যদি n এর পাওয়ারে 3 ভাবি, তাহলে এটাকে লিখবো x এর পাওয়ার 3 এর পাওয়ার 3, এর ব্রেক করলে x - a ইন্টু a স্কয়ার ab সামথিং, এটাকে লিখলাম। তো এই ধরনের ডেটাও x - a দিয়ে ভাগ যাবে। অর্থাৎ n এর ভ্যালু অড হোক ইভেন হোক, a all time divided হবে। সো your answer অপশন এ হচ্ছে আনসার ফর অল ভ্যালুজ অফ n। আগাচ্ছি। Find k for which the system has a unique solution. আমরা জানি যে দুটো স্ট্রেট লাইন যদি কোনো একটা পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে তাদের ইউনিক বা সিঙ্গেল সলিউশন থাকে। একটা পয়েন্ট ইন্টারসেক্ট হতে গেলে এর সহগ a1/a2 এটা নট ইকুয়াল টু b1/b2 হতে হয়। স্ট্রেট লাইনের যে স্ট্যান্ডার্ড ইকুয়েশন a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0, a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0, এই যে স্ট্রেট লাইন, তার এক্স এর যে কোএফিসিয়েন্ট বা সহগ, ওয়াই যে কোএফিসিয়েন্ট বা সহগ, তারা ইকুয়াল হবে না, তাদের রেশিও কখনো ইকুয়াল হবে না। যদি ইকুয়াল না হয়, তাহলে একটা পয়েন্টে কাটবে এবং সিঙ্গেল সলিউশন থাকবে। তাই আমাদের কোশ্চেনের উত্তরে যখন যাচ্ছি, এক্স এর সাথে যে আছে সে হচ্ছে 6, এখানে এক্স এর সাথে যে আছে সে হচ্ছে কে, এ হওয়া চলবে না, নট ইকুয়াল টু ওয়াই সহগ -2, আর এখানে ওয়াই সহগ হচ্ছে -1। সলভ করলে কে নট ইকুয়াল টু 3। আনসার, k এর ভ্যালু নট ইকুয়াল টু 3 হলে that should have the unique solution. Go to question 9. Manoj purchases 324 toffee for rupees 486. Then how many toffee should he sell for rupees 90 to earn 50% profit? তো যারা ক্লাস করেছে তারা এটা জানো যে এরকম কোশ্চেনে আমরা সরাসরি n1 r1/v1 into r2/v2 ডাইরেক্টলি পুট করবো আনসার করার জন্য। এখানেও সেটাই অ্যাপ্লাই করছি। 324 টফি যখন সে কিনছে, প্রথমে পারচেস করেছে, r1টা লিখবো 100, টাকা হচ্ছে 486। যখন সে বিক্রি করছে, হ্যাঁ কতগুলো সেটা জানি না, দ্যাট ইজ এক্স। 50% প্রফিট, তাই 150, আর টাকাটা হচ্ছে 90। এটা জাস্ট সলভ করবো আনসারে পৌঁছানোর জন্য। আচ্ছা, এই যদি ক্যান্সেলেশন করি, আচ্ছা
100 আর 150 আমি আগে কেটে নিলাম, এটা 2, এটা 3, 3 দিয়ে এটাকে কাটলাম, 30। আচ্ছা, 30 হচ্ছে 10, 2 দিয়ে উপরে এটা কেটে নিলাম, 2 4 3, 8 দিয়ে 4 দিয়ে কেটে দাও না, 3 দিয়ে আগে কেটে নিই এটা আরেকবার। এটা হচ্ছে 81, 3 দিয়ে কাটলাম, এটা 10, 81 দিয়ে উপরটা কেটে দাও, এটা হলো 4। দেখো উপরে 4 আর এখানে হচ্ছে 10, তাহলে x ইকুয়াল টু হয়ে গেল 40। আনসার হচ্ছে 40, n1 r1 by v1 into r2 by v2। আসছে 10 নম্বরে, length of the diagonal of a square 14, then what will be the area of the square? আমরা জানি কোন স্কোয়ারে যদি ডায়াগোনাল d হয় তাহলে তার এরিয়া পাওয়ার জন্য হাফ অফ ডি স্কোয়ার নিলেই তার এরিয়া তৈরি হয়। এক্ষেত্রে ডায়াগোনাল দেওয়া আছে, আমি এটা দিয়ে ডাইরেক্ট হাফ অফ 14 স্কোয়ার 196, তার হাফ 98, অপশন সি। 11 নম্বর, ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট for the amount 5000 in 2 years is 32 রেট করবে। 2 বছরের সিম্পল কম্পাউন্ডে যে পার্থক্য আমরা জানতাম, ডাইরেক্ট পি ইজ ইকুয়াল টু টি 100 বাই আর তার হোল স্কয়ার। আর প্রিন্সিপালের ডেটা হচ্ছে 5000, ডিফারেন্স হচ্ছে 32, 100 বাই আর এর হোল স্কয়ার লিখলাম 100 ইন্টু 100 বাই আর স্কয়ার। দুটো শূন্য, এখানকার দুটো শূন্য, 50 দিয়ে কাটলাম 2, এদিকে আর স্কয়ার হচ্ছে 64, অর্থাৎ আর এর ভ্যালু হচ্ছে 8। এখানে নাম্বার, কোশ্চেন নাম্বার একটু গড়বড় হয়েছে, 21 নম্বর এখানে ঢুকে গেছে, পরে আরেকটাও 21 আছে, যাই হোক কোশ্চেন আনসার করি। বলছে রবি, মনীষ and Naveen alone can complete a work in 30, 15 and 10 days. রবি আছে, মনীষ আছে, নবীন আছে, কাজ করে 30, 15 আর হচ্ছে 10। আমি আগে এলসিএমটা নিয়ে নিলাম, এলসিএম হচ্ছে 30, তাহলে কাজ করে 1, 2 and 3। আচ্ছা, they start the work together but Robi leaves the work after 2 days of the starting of the work. একসাথে কাজ শুরু করেছিল, 2 দিন পরে রবি চলে যায়, তাহলে সবাই দুদিনে কি কাজ করেছে একবার চেক করে নেওয়া যাবে। প্রত্যেকে যখন কাজ করছে 6 ইউনিট করে কাজ করছে, দুদিনে 12 ইউনিট কাজ হয়েছে, রবি আউট হয়ে যাচ্ছে। and Monish leaves the work after 3 days more, আরো 3 দিন পরে মনীষ চলে গেছে, তাহলে পরের যে 3 দিন দুজনেই কাজ করেছে, মনীষ এবং নবীন, এরা 5 ইউনিট করে কাজ করে, নেক্সট 3 ডেতে তারা 15 ইউনিট কাজ করে ফেলেছে, দুজন মিলে 27 ইউনিট কাজ করেছে, টোটাল 30 ধরেছিলাম, 3 ইউনিট রিমেনিং। আরো 2 দিন পরে মনীষ আউট, শুধু নবীন আছে। কি করেছে, ইন হাউ মেনি ডেজ নবীন উইল কমপ্লিট দ্য রিমেনিং ওয়ার্ক, তাহলে রিমেনিং যে কাজটা আছে নবীন ক্যান ডু ইন হাউ মেনি ডেজ। নবীন করতে পারে 3 ইউনিট, আমার কাজ ছিল আর বাকি 3, তাহলে রিমেনিং কাজ করতে তার লাগবে 1 দিন। সো দ্যাট ইউর আনসার। প্রথম 2 দিন সবাই কাজ করেছে 12 ইউনিট, পরের 3 দিন রবি চলে যাওয়ার পরে দুজন কাজ করেছে 15 ইউনিট, 27 হয়ে গেছে, 30-এর মধ্যে 3 বাকি, 3 ইউনিট লাস্ট ম্যান, আর নিয়েছে 1 দিন কাজ করতে। ডান। The sum 10640 gives interest 3724 in X years, 5% simple interest, value of X. Simple calculation, simple interest is a formula আমরা জানি, S equal to P into T into R by 100. ডেটা বসিয়ে দেবো, SI হচ্ছে 3724, প্রিন্সিপাল 10640, টাইম ফাইন্ড আউট করবো, রেট হচ্ছে 5%।
এখানে একটা 10 ছিল, এটা দিয়ে এটাকে কাটলাম 2 দিয়ে যদি আমি এটা কেটে দিই তাহলে হচ্ছে 5 3 2, তাহলে টি এর ভ্যালু হচ্ছে 37245532, 5 এর এটা 7 গুণ, তাহলে 7 ইয়ার্স হচ্ছে আনসার। পিসি ক্লার্কশিপের কোশ্চেন, পয়েন্টের পরে 4টে সংখ্যা আছে, তাই এটাতে হচ্ছে 0.07, তার সাথে 0.02 আছে, যোগ করলে হয়ে যাচ্ছে 0.09, আউটসাইডে নিলে 0.3 বা 0.3, অপশন ডি হচ্ছে আনসার। 14 দুটো ঘর আছে ইনসাইডে, বাইরে নিলে হচ্ছে 0.1, পরেরটা 0.9, এটা 11 হয় ডেসিমেল, একটার পরে 1.1, এটা 0.03, এগুলো সব যোগ করতে হবে। এখানে 1.1, তারপরটা হচ্ছে 0.1, 0.9 এবং 0.03, ডেসিমেলে যোগ, লাস্ট একটা করে আমি 0 বসিয়ে যোগ করে নিচ্ছি, তাহলে এটা 3 1 2.13, দ্যাট ইজ অপশন ডি হচ্ছে উত্তর। লিস্ট কমন মাল্টিপল, দ্যাট ইজ এলসিএম, highest common factor of two number 60 and 4, their sum 32, অঙ্কের বক্তব্য হচ্ছে এলসিএম হচ্ছে 60, এইচসিএফ হচ্ছে 4, সাম হচ্ছে 32, then what will be the difference of this number? আমরা জানি এইচসিএফ যদি 4 হয়, সংখ্যা একটা হয় 4a আর একটা হয় 4b, ab রিলেশন অবভিয়াসলি কোপ্রাইম, এটা যদি এলসিএম নিই তাহলে 4ab, এটা সমান সমান 60, ab is equal to 15, দুটো সংখ্যার প্রোডাক্ট 15, তো স্বাভাবিকভাবে এখান থেকে বলতে পারি এটা 3 আর 5 হতে পারে। যদি 3 হয়ে থাকে তাহলে প্রথম সংখ্যাটা 4 ইন্টু 3, দ্বিতীয় সংখ্যাটা হচ্ছে 4 ইন্টু 5, অর্থাৎ একটা হচ্ছে 12 আর একটা 20, যে দুটো সংখ্যার এইচসিএফ 60, এই এলসিএম 60, এইচসিএফ 4 এবং সাম করলে 32, কোশ্চেন করছে যে ডিফারেন্স কত, ডিফারেন্স হচ্ছে 8।